আমার মনে হয় এই গরুর পিছনে থাপড়টা দেওয়া হয়, এটা দেওয়া ছাড়া গরুর হাটের মজাটি পাওয়া যায় না। এটা দিলে মনে হয় হ্যাঁ একটা গরুর হাটে এসেছি, এই থাপ্পড়টা দিলে বোঝা যায়। এখানে দাঁড়াইলে আশেপাশে থেকে আওয়াজ আসে যে থাপ্পড় দিতেছে, আওয়াজটা পাওয়া যায়, এটা একটা স্যাটিসফ্যাকশন, পিওর স্যাটিসফ্যাকশন, এই জন্যই থাপ্পড়টা দেওয়া। এখন হ্যাঁ ডেফিনেটলি আছে, এটা মারলে গরুর মাংস কেমন ওটা বোঝা যায়। খাবার দেয় গরুদের রাগ নাকি, এই রাগ দেহে বুঝছেন যে মেনা লড়া থাকে নাকি, এটির লেগে বুঝছেন গুতোয় নাকি লুজ কি টাইট সেটা দেখে। এটা আর কি একটা ইমোশন টাইপ, লাইক কোরবানি একটা সময় আসে মানুষজন দেখে, আর সব সময় তো এই জিনিসটা হয় না। তো লাইক এই টাইপ ইজ লাইক আ এনজয়মেন্ট টু আস, যে একটা এক্সপিরিয়েন্স নেই যে গরুর পিছনে থাপড়টা মেরে। তো এই যে যেমন এই যে এমনি করে জোরে গাইতে থাপড় মেরে এরকম একটা মজা আছে। তো সবাই এটা দেখে একটু মজা পায়, আমরা একটু মজা নেই। ছোটবেলা থেকে আমরা এটা দেখে আসতেছি, এখন আমাদের বাবা আম্মু এরকম করছে দেখে আমরা কি বলে এগুলা করছি, আর মাংস দেখার জন্য। গরুর পিছনে থাপ্পড় দিই কারণ এটা একটা স্যাটিসফাইং সাউন্ড আসে। আর ছোটবেলা থেকে আমরা দেখে দেখে আসতেছি যে গরুর পিছনে আমার বাবা থাপ্পড় দিচ্ছে, আমার চাচ্চু থাপ্পড় দিচ্ছে, মানে একটা আওয়াজ যে আসে আমাদের খুব ভালো লাগে এটা শুনতে। আর আরেকটা কারণ আছে এই যে মানে মাংসটা চেক করার জন্য, মানে মাংসটা কেমন আছে পিছনে। এটা যে গোটা থাপড়টা দিল, মনে শান্তি, গরুর সাথে লড়াচড়া দিল, ভাবলে একটু ভালো লাগলো এটাই।